ঠিক না? আল্লাহ মানুষকে পুরস্কার দেন বান্দার নিয়ত দেখে। যার নিয়ত যত পরিশুদ্ধ তার আমল তত উন্নত, যার আমল যত উন্নত আল্লাহর কাছে সে তত বেশি নৈকট্য লাভ করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তো সেজন্যই বলেছেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, জীবনকে সৃষ্টি করেছেন পরীক্ষা নিতে তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কি উত্তম। সুবহানাল্লাহ। অর্থাৎ কার নিয়ত কত বেশি সঠিক। সুবহানাল্লাহ। তো যারা মাহফিল করে তাদের নিয়তে গড়বড় থাকলেও যারা শুনতে আসে তাদের নিয়তে গড়বড় থাকে না, তাদের নিয়তে থাকে না, কারণ তারা মেহনত করে আসে, মেহনত করে বসে, সারা রাত জেগে ওয়াজ শুনে। কারণ আয়োজকদের ত্রুটি থাকতে পারে, ঠিক না? কথা বলেন। ওই যে আরেকটা মাইকের আওয়াজ পাওয়া যাচ্ছে, একই এলাকায় একই দিনে দুইটা মাহফিল হবে কেন? বোঝা যাচ্ছে ভিতরে সমস্যা আছে, নিয়তে গড়বড় আছে। নিয়তে এত বেশি গড়বড় যার থাকে, এই রকম মানুষ পীর তো দূরে থাক, মুরিদ হওয়ার যোগ্যতা রাখে না। পীরি মুরিদির মূল হচ্ছে অন্তর পবিত্র করা। আক্রোশ, বিদ্বেষ, সহিংসতা, রেষারেষি, কিনা এবং বগস যার অন্তরে থাকে সে মুরিদও হইতে পারে না। মুরিদ থেকে মুরাদ, মানুষ যখন মুরাদ হয় তখন তাকে বলা হয় পীরে মুকাম্মাল। আগে তো মুরিদ, আগে কি মুরিদ, তারপর সুলুকের পথে চলতে চলতে হয় কি মুরাদ। সুবহানাল্লাহ। তখন লোকটা সফল। লোকটা কি সফল? আল্লাহ পাক কোরআন কারীমে কথাটা বলেছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى قد أفلح من تزكى أي قد أفلح من طهر قلبه من الشرك والكفر والدنس। নিশ্চিত সফলতা লাভ করেছে সেই যে তার হৃদয়কে পবিত্র করেছে শিরক থেকে, কুফর থেকে আর খারাপ খাসলত থেকে। কিসের থেকে? ওগুলোকে তাসাউফের ভাষায় বলা হয় মুহলিকাত। কি বলা হয়? মুহলিকাত। ধ্বংসাত্মক 10টা বৈশিষ্ট্য আছে। কয়টা? 10টা। এর মধ্যে অন্যতম হচ্ছে হাসাদ, হিংসা। 2 কিবির, অহংকার, আত্মম্ভরিতা। বুঝলেন? বক্স, আক্রোশ রাখা। গীবাত, নামিমা, হেড, অজব। এইরকম কয়টা? ওই 10টা বদ অভ্যাস যার অন্তর থেকে দূর না করবে, পাগড়ি যত লম্বা হোক আর কুর্তা যত হাত চওড়া হোক, ও কোনোদিন পীর হইতে পারে না। মেহমানকে সম্মান করা ওয়াজিব। এটা কি ওয়াজিব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারীর হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সে যেন মেহমানকে সম্মান করে। এখন মেহমান আসছে আপনার বাড়িতে, আপনারা মেহমানের সামনে লাগছেন মারামারি, তো সম্মান করলেন না অসম্মান করলেন? অন্তত মেহমানের খাতিরেও তো ভদ্রতার ভূষণ পোশাক
পড়া উচিত। এক জায়গায় মাইক চলছে আর এক জায়গায় মাইক চলবে, এটা ভদ্র মানুষের কাজ না, এটা অভদ্র মানুষের কাজ। এরকম অভদ্রদেরকে না বলুন। কি বলুন? আগে ভদ্রতা শিখতে হবে, মনুষ্যত্ব শিখতে হবে। তোমার মাহফিল করতে মন চায়, কালকে করো, এক সপ্তাহ পরে করো। তো একটা মাহফিলের নির্ধারিত তারিখে আরেকটা মাহফিল একই এলাকায় পাশাপাশি দেওয়ার মানে হচ্ছে নিছক আক্রোশ, বিদ্বেষ, হিংসা। এগুলো তাসাউফ না, এগুলো হক্কানি পীরের কাজ না, পুরোহিতের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন।